Haste pulisni mokolo hadri sharai ketal lamati ke gefek manai banyak klainerong banyak klainan nai tongo fiaba porok pogoi fono mangkra kerong ni yak ni kebo yogi maya obo hakeno paitho kerong ni yago romjaka gefek manai banyak klainai khorokta ebanka otu baike talburungno anglaisu klainai hake mithun rai bibek rai te rajiv biswas anai saje sani roboi bubagrakhor agoni kereng rengnok tei rengnok kotor ganagni bo thagai efek manai bania Klainan bagi yang ayang kaprong lai tongo koktuma Salka Agortola thanao thangi soike Salka Agortola thani usi te college tila farini naimothloni chubasubai progno college tila amsiyo romoi mankha te thanao tubi mankha mithani rang mobile te kabangma tax khoboi kubuni kefek mani robo romoi mankha tini dorbonago tunjana hinibo koktuma semanka naredi obohai kaham buthai manmono kijingi koktuma thoni buskango সদর এসডিপিও দেবপ্রসাদ রায় তামসাকা কোক্তমা থুদার বুসকাঙ্গ সেটা হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের কাছে একটা খবর আসছিল যে শহরের মধ্যে একটা নতুন কাজ হয় কিছু যুবক মানে দুষ্কৃতী যারা তারা অটো নিয়ে প্যাসেঞ্জার সেজে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন মার্কেটগুলিতে তারা ব্রাউন সুগার এবং এই ধরনের নেশা জাতীয় দ্রব্যগুলি সাপ্লাই করছে তো এটার উপর বিশেষ করে নজর রাখা ছিল এবং গতকালকে পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির কাছে সুস্পষ্ট খবর আসে সোর্সের মাধ্যমে যে ওরা এমবিবি কলেজের আশেপাশে ঘোরাফেরা করছে এবং বিভিন্ন কলেজ স্টুডেন্ট বা আশেপাশে যারা ইয়াত ক্লাস যারা আছে ওদের কাছে এগুলি বিক্রি করার জন্য একটা ভালো অ্যামাউন্টের ব্রাউন সুগার এগুলি নিয়ে ঘুরছে তো অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জির সঙ্গে আরও কলেজলা আউটপোস্টের ওসি এবং অন্যান্য অফিসাররা একটা টিম এদেরকে কলেজের নিচে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে ওইখানে প্লেন ক্লথ এবং ইউনিফর্মে ওদেরকে আটকায় তো আটকানোর পর ওদের কাছ থেকে টোটাল 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে মানে আটক করা হয়েছে প্রথমে একটা মিঠুন রায় বিবেক রায় এবং রাজীব বিশ্বাস এদের বাড়ি যথাক্রমে একজনের বাড়ি হচ্ছে কাটাশৌলা 2 জন কাটাশৌলা আর একজন রানীবাজার ওদের তো এদের কাছ থেকে 370টি এই ধরনের ব্রাউন সুগার কোটা পাওয়া গেছে যেগুলিতে টোটাল 6.5 গ্রাম ব্রাউন সুগার আছে এদের কাছে মোবাইল এবং ক্যাশ টাকা এবং যে অটো গাড়িটি ব্যবহার করে সেই অটো গাড়িটিকেও সিজ করা হয়েছে এবং এদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে এবং এদের কাছ থেকে আরও বিস্তারিত যদি আরও কেউ এদের গ্যাংয়ে জড়িত থাকে এদেরকেও অ্যারেস্ট করা হবে। আচ্ছা এটা ধরেছেন এটা কি তাদেরই না অন্য কারণ? এটা তাদেরই গাড়ি। আচ্ছা এই যে মানে অটো দিয়ে বা বাইক দিয়ে ব্যবসা করছে বাইকটা বন্ধ হওয়াতেই এই অটো নিয়ে শুরু হয়েছে বাইকে তো আমরা এর আগে অনেকজনকে অ্যারেস্ট করেছি যারা বাইক দিয়ে ঘুরে বিক্রি করে এটা এখন নেই আর এখন এই নতুন পন্থা ওরা অবলম্বন করেছিল এটা আমরা ধরতে সক্ষম হয়েছি দেখা যাচ্ছে মানে আগরতলার বাইরে থেকে মানে রানীবাজার জিরাইনার থেকে এসে ব্যবসা করছে মানে কী কারণে ব্যবসাটা করছে মানে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিছু দেখুন এদের জিজ্ঞাসাবাদ ব্যবসা তো ব্যবসায়ী এটা একটা থাকবে কেউ মানে স্পষ্টভাবে এটার উপরও জিজ্ঞাসাবাদ করবো এবার আমরা বাজার মূল্য কত হবে স্যার 1 লাখ 1.5 লাখ টাকা তো হবেই কিছুদিন আগে একটা টিম এসেছিল